সবারই দিন শেষে ঢাকামুখী হতে হয়, কিন্তু দেখা যাচ্ছে গোপালগঞ্জ টু ঢাকার দূরত্ব খুবই নিকটে হওয়া সত্ত্বেও আমরা সরকারের পক্ষ থেকে এখান থেকে গোপালগঞ্জ থেকে ঢাকা ডাইরেক্টলি কোনো ট্রেন সুবিধাটা পাই না। সেক্ষেত্রে আমাদের একটা ভোগান্তির শিকার হতে হয়। যেমন বাসে যদি আমরা যাতায়াতের কথা ভাবি, বাসে এই 1.5-2 ঘন্টার পথে আমাদের প্রায় 500-600 টাকা খরচ হয়ে যায়। সেক্ষেত্রে যদি গোপালগঞ্জ টু ঢাকামুখী একটা ট্রেনের ব্যবস্থা বাংলাদেশ সরকার কর্তৃক আমাদের জন্য প্রদান করা হতো, সেক্ষেত্রে এটা শিক্ষার্থী বান্ধব তো অবশ্যই, এবং আমি মনে করি গোপালগঞ্জ জেলা এবং আশেপাশে নিকটবর্তী সকল জেলার মানুষের জন্য এটা খুবই সুবিধাজনক হবে বলে আমি মনে করি। ট্রেনে যাতায়াতে আমাদের রাস্তায় আমাদের কোনো জ্যামের কোনো দুর্ভোগ নেই। তারপর যে অ্যাক্সিডেন্টের কোনো সমস্যা হয় না। আর ট্রেন জার্নিতে হাঁটাচলা করা যায়, কমফোর্ট আর কি। বাসের চেয়ে অবশ্যই বেশি কমফোর্ট, এবং সরাসরি ট্রেনটা হলে আমাদের জন্য ভালো হয়, গোপালগঞ্জ থেকে ভালো হয় আর কি। অবশ্যই ভোগান্তি কমতো, আর এটা আমরা চাই হোক, বুঝতে পারছেন। কারণ আমরা যারা গোপালগঞ্জবাসী আছি, আমাদের কিন্তু অনেক কষ্ট করে দেখেন, অনেক পথে এসে তারপর যেতে হয়। আমরা যত সময় পৌঁছতে পারি না, এই করতে পারি না, বুঝতে পারছেন। তো আমি চাচ্ছি এটা হোক, আপনাদের মাধ্যমেই যেন এটা রিকোয়েস্ট করতেছি, এটা হোক। ট্রেনে চলাচল করা সব থেকে ভালো হয়, আর ট্রেনের সুবিধাটা পাইলে তো আলহামদুলিল্লাহ ভালোই হয়। তাহলে আমরা চাবো যে আমাদের যাতে এই লাইনটা যাতে পাস হয়, সেজন্য যেন আমাদের দিকে খেয়াল করে, আমাদের চিতলমারি থেকে যাতে আমরা ঢাকায় যাতে সরাসরি যেতে পারি, এরকম একটা পরিবেশ হলে আমাদের জন্য অনেক সুন্দর হয়। একটু বাস থেকে ট্রেনের সুবিধা অনেক ভালো, কারণ বাসে চলাচল করতে গেলে অনেক সমস্যা, এখানে থামে সেখানে থামে, কিন্তু ট্রেনে তো এরকমটা খুব কম হয়। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সস, সসের বস। গোপালগঞ্জ টু ঢাকা একটি ট্রেন চালু হলে গোপালগঞ্জবাসীর জন্য ঢাকা যাওয়া খুবই সহজ হবে। এবং ইতিমধ্যেই আমরা জেনেছি আমাদের জেলা প্রশাসক মহোদয় এটিকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একটি চিঠি দিয়েছে। এজন্য জেলা প্রশাসক মহোদয়কে অত্যন্ত ধন্যবাদ। আমাদের গোপালগঞ্জ থেকে ঢাকা রুটে যেহেতু একটা ট্রেন চলাফেরা, একটা ট্রেন 4বার যাওয়া আসা করছে এটা খুলনা এবং বেনাপোল থেকে ঢাকার উদ্দেশ্যে। কিন্তু আমাদের দীর্ঘদিনের গোপালগঞ্জবাসীর দাবি ছিল যে গোপালগঞ্জে থেকে কয়েক জোড়া ট্রেন যাওয়া আসা করুক, কিন্তু বিভিন্ন কারণে সেখানে সম্ভব হয়নি। এখন সরকার ইচ্ছা করলে আমাদের এখানে অন্তত 5 থেকে 7 জোড়া ট্রেন চালাতে পারে আমাদের রুটে। এবং আমাদের এলাকার ঢাকা রুটে বাসে যাওয়া আসার যে ঝামেলা, এটা যদি ট্রেন যোগে চালু হয় তাহলে জনগণ খুবই উপকৃত হবে এবং সরকারও খুব লাভবান হবে। গোপালগঞ্জের সর্বশেষ স্টেশনটি গোবরা স্টেশন। এই স্টেশনের সব নিকটে প্রতিষ্ঠান গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চক্ষু হাসপাতাল, ডেন্টাল কলেজ, মেডিকেল কলেজ থেকে শুরু করে শতাধিক প্রতিষ্ঠান এর নিকটে আছে। এবং এর সর্বের নিকটে বাগেরহাট জেলা, মোল্লাহাট উপজেলা, মাত্র 5 কিলোমিটারের মধ্যে, মাত্র 15 কিলোমিটার মধ্যে উজিরপুর পিরোজপুরের, আমরা আর 12 কিলোমিটার দূরে কালিয়া উপজেলা, নড়াইল। তো এরকম একটি স্পট থেকে যদি ঢাকাগামী একটি ট্রেন বা 2টি ট্রেন, আমরা সকালে 2টি, বিকালে সন্ধ্যায় 2টি ট্রেন চালু হয়, বিভিন্ন প্রান্তের জনগোষ্ঠী, তারা শিক্ষক, ছাত্রছাত্রী, রোগী সহ যাত্রী পরিবহনে অত্যন্ত গুরুত্ব এবং তাৎপর্য বহন করে। আমরা গত 5ই অক্টোবর একটি পত্র পাঠিয়েছি রাজশাহীতে ব্যবস্থাপক বাংলাদেশ রেলওয়ের পশ্চিমের নিকট। এটার অনুলিপি বিভিন্ন দপ্তরে দেওয়া হয়েছে। আমরা আশা করছি খুব শীঘ্রই এই ট্রেনটি যদি চালু হয়, গোপালগঞ্জ জেলা শুধু না, আশেপাশের জেলাগুলো আর্থসামাজিক অবস্থার মধ্যে, বিশেষ করে পণ্য পরিবহন থেকে শুরু করে বিভিন্নতে বৈপ্লবিক পরিবর্তন আসবে।
দর্শক